প্রথমত দোয়া করি মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান, এই নামটা যেন এরদোয়ান সাহেব এই সফরে বা এই অ্যাকশনে, এই যে টাইটেলটা ওনারে বাঙালি জাতি দিয়েছে, অন্য কেউ দেয় নাই, এটা যেন তিনি সুবিচার করতে পারেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকদিন আগে বলছিল যে বীর এবং ইসাল যুদ্ধে মূল কার্যকরী ভূমিকা যদি কারো রাখার ক্ষমতা আছে এটা হচ্ছে তুরস্কের। কারণ তুরস্ক চাইলে ইসালকে বাঁকাইতে পারে, তুরস্ক ন্যাটোর সদস্য। তো এখন দেখানোর জন্য হোক বা অন্তরের টানে হোক, যেই কারণে হোক, মাঠে কিন্তু নামছে অবশেষে এরদোয়ান। প্রথম ভূমিকাটাতে তিনি যেই মার্কামার একটা স্লোগান দিয়েছেন যে নেহ তরে কিন্তু আল্লাহর কাছে পাঠাই দেমো, সেই বক্তব্য দিয়া এবার অরিজিনালি কাজের দিকে মনোনিবেশ করেছেন। দর্শক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানে যে এই টোটাল ঘটনাটার সলিউশন কার কাছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আর এবার আপনার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সফরে আপনার নিজেদের রাষ্ট্রের উন্নতির পাশাপাশি ইসরায়েলের যেই অ্যাক্টিভিটিস সেইটার ব্যাপারে, পাশাপাশি আমাদের বীরদের পরিস্থিতি, কারণ এরদোয়ান রাষ্ট্র তুরস্ক তারা কিন্তু বীরদেরকে স্বীকৃতি দিয়ে রাখছে। এটা নিয়ে কিন্তু অবশ্য খোলামেলা অবস্থান যে আমরা সন্ত্রাসী মনে করি না, আমাদের কাছে ভালো, আমরা সার্বিক সহযোগিতা করব, কিন্তু আসলে করে না, এমনি কিন্তু তারা পজিটিভ। তো সেই জায়গাতে মানে আপনার তুরস্কের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বীরদের পরিস্থিতি নিয়ে এবং কি আমাদের ওই শহরের পরিস্থিতি নিয়ে সেখানে রুদ্ধদ্বার আলোচনা হবে। তুরস্কের এক নিরাপত্তা কর্মকর্তা আপনার এরদোয়ানের ওয়াশিংটন সফরের তথ্য জানিয়ে বলছেন এটা হবে বাইডেন প্রশাসনের আমলে এরদোয়ানের প্রথম ওয়াশিংটন সফর। তো তাদের নিজেদের রাষ্ট্র ব্যবস্থার তো এখানে অনেক কিছু থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেই সময়টা আপনার বলা হচ্ছিল যে 2020 সালে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দুই দেশের শীর্ষ পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হয়নি। আঙ্কারার পক্ষ থেকে আপনার বাইডেন এবং এরদোয়ানের বৈঠকের একটা চেষ্টা চলছিল। এখন দীর্ঘদিন ধরেই ন্যাটোর মধ্যে একটা ফাটল অবস্থানে ছিল এরদোয়ানের অবস্থান। আর গত জানুয়ারি মাসে দুই দেশের সম্পর্কটা অনেক পজিটিভ হয়েছে যখন সুইডেনের কিছুটা ছাড় দিয়েছিল এরদোয়ান। এখন বিশ্লেষকরা বলছে যে বাইডেন এবং এরদোয়ান ইসরায়েল ও বীরদের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। এরদোয়ান বরাবরই আমাদের এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন। তাদের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হবে। আর এখানে কিছু পারচেসিং এটা সেটা আপনার মানে ঘটনা হয়তো সামনে আসতে পারে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে সেই অঞ্চলে শান্তি প্লাস সব কিছু মিলে এই যে ISK নামক একটা সংস্থা, এটার ব্যাপারেও কিন্তু এরদোয়ানের ভূমিকা আছে। তারা কিন্তু অনেক অভিযান পরিচালনা করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সহ অনেক ইস্যুতে আলোচনা করবে। তবে আমার মনে হয় এরদোয়ান যদি সত্যিকারের বীরদেরকে ভালোবেসে থাকেন, তিনি যদি সত্যিই চান আমাদের মসজিদটা আল্লাহ রক্ষা করব, অথবা তেনার ভূমিকা রাখার সুযোগ আছে, কারণ একসময় কিন্তু তারা কন্ট্রোল করতো, এগুলো তো আপনারা জানেন তাই না? তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরদোয়ানের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ প্রকাশ করা যে তোমরা যদি এটাতে ইসরায়েলকে সহযোগিতা চালাই যাও তাহলে তোমাদের ন্যাটো থেকে আমি বের হয়ে যাব, তোমাদের আরও অনেক কর্মকাণ্ডে আমরা একাত্মতা ঘোষণা করবো না, আমরা গিয়া রাশিয়া এবং ইরানের সাথে সম্পর্ক তৈরি করব, অ্যাট এনি কস্ট। তোমরা যেটা করতে হবে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে, কূটনৈতিকভাবে, সামরিক সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সব বন্ধ করো, নিষেধাজ্ঞা তৈরি করো। আর এর জন্য আমেরিকা সফরের আগে প্রধান কাজটা এরদোয়ানের জরুরি, নিজেই দুই একটা স্যাংশন বা নিষেধাজ্ঞা ইসরায়েলকে দিয়ে দেওয়া দরকার। মুখে মুখে তো আমরা ভাবের কথাগুলো শুনছি, বা এই পদক্ষেপটা আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট কার্যকরী পদক্ষেপ যদি অন্তর থেকে এই সফরটা হয়। আর যদি হয় যে না ওই নিজেদের কোনো সেই বাট যাওয়ার সময় বলতেছে যে এই ভূমিকা নিয়ে যাচ্ছে, এটা করবে, সেটা আল্লাহ ভালো জানে। এরদোয়ান আল্লাহ সুমতি দান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।